সম্পূর্ণ ভিন্ন দেখছি। আমরা দেখছি স্পষ্টভাবে বলতে চাই, নতুন বাংলাদেশে যদি নতুন করে দাবিগণের মাধ্যমে আমরা স্পষ্ট অধ্যাপক আমাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ গড়ার তথ্যই নিয়ে আপনারা জানেন জুলাই বিপ্লবের একটি ক্যাম্পাস, কিন্তু জুলাই বিপ্লবের পরে সকল জায়গার স্টেকের জন্য একমাত্র ঢাকা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই বিপ্লবের পরে বিভিন্ন পাঁচই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে আমরা প্রত্যেকের স্বপ্ন দেখেছিলাম এই রাষ্ট্র পুনর্গঠনে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ থাকবে, কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আগে যেমন শেখ হাসিনার হাতে ক্ষমতা কুক্ষিগত করা ছিল, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে কুক্ষিগত করা। রাষ্ট্রের অন্যান্য অংশের যে রাষ্ট্র পুনর্গঠনে অংশগ্রহণ সেটাকে একদম নাই করে দেওয়া হয়েছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, মাদ্রাসা, ন্যাশনাল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু যার যার জায়গায় কিন্তু মানে সমান পরিমাণ রক্ত ঝরিয়েছে, সমান অবদান রেখেছে। কিন্তু বিপ্লব পরবর্তী আমাদের মেন ম্যান্ডেট যেটা ছিল, পাহাড় থেকে সমতল, প্রান্তিক থেকে প্রান্তিক অঞ্চলে যেখানে যে যোগ্য মানুষটা আছে তাকে তার যোগ্য জায়গা বুঝিয়ে দিতে হবে। কিন্তু বিপ্লবের 7 মাস পরে আমরা এসে দেখতে পাচ্ছি, আগে ছিল রাজনৈতিক আধিপত্যবাদ, এখন হয়েছে প্রাতিষ্ঠানিক আধিপত্যবাদ। দাবি নাম্বার 1, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 2, সংস্কার কমিশন, পিএসসি, ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাবি নাম্বার 3, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। আমাদের আজকের এই সুনির্দিষ্ট 3টি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি 3টি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি 3টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে।